আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চলে আসছি হলো নাজমুল ভাইয়ের গরুর খামারে। সেই নাজমুল ভাই এই খামারের ভিডিও আপনাদেরকে অনেক আগে দেওয়া হয়েছিল একটা ভিডিও। তার খামারে ছিল অনেকগুলাই গরু ছিল, এখন সে ওইটা শেডটা বিক্রি করে দিছে, আবার নতুন গরু উঠাইছে। দেখেন হলো এই যে একই কালার, সবগুলো দেখেন একই কালার, শাহিওয়াল জাতের ষাঁড় গরু সবগুলাই। এগুলো হলো সবই ষাঁড়। দাঁতা দুই দাঁত আছে, তিন দাঁত আছে, চার দাঁতও আছে। চলেন নাজমুলের সাথে আবার কথা বলবো, আপনাদেরকে একটু কথা বলা দেব, তার সফলতার গল্প সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। কারণ সে গরু খামার করে সে আসলে লাভবান। দর্শক ভাইরা দেখেন, এই যে আমাদের সেই নাজমুল ভাই, দেখেন এই যে এটা হলো নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কি বারাকাতুহু। অবস্থা নাজমুল ভাই, ভালো আছেন? ওই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আপনারা আগে কেমন আছেন? আমি ভালো আছি। এর আগে তো আপনার খামারে একটা ভিডিও দেওয়া হয়েছিল, তখন তো গরু ছিল অন্যগুলা দেখলাম আমি। হ্যাঁ হ্যাঁ, তখন এখন তো ছিল। দেখতেছি আবার আর একটা গরু এগুলো আর কি। হ্যাঁ, ওগুলা বিক্রি করা হয়ে এটা বিক্রি গেছে। করে দিয়েছেন? হ্যাঁ, বিক্রি করা শেষ। এইটা কি আবার নতুন উঠাইছেন গরু? হ্যাঁ না হ্যাঁ, নতুন সেট করা হয়েছে এগুলো আবার। নতুন শেড। তা আপনি তো মানে কয় মাস করে গরু লালন পালন করেন? না এই মনে করেন 3 থেকে 4 মাস। হ্যাঁ, 3 থেকে 4 মাসের প্রজেক্ট আপনার। project। এই 3 থেকে 4 মাসে যে আপনি গরু লালন পালন করেন, এতে কি লাভ কি হয় মোটামুটি? হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ইয়া হয়। আগে যে আপনি যে গরু শেড যে উঠাইছিলেন, ওই শেডে সকল খরচ বাদ দিয়ে মোটামুটি কত টাকা আসছিল 4 মাসে? তাও প্রায় 1 লক্ষের উপরে। 1 লক্ষ। কয়টা গরু ছিল? তখন 3টা গরু ছিল। আপনার এই ভিডিওতে তো সবাই দেখেছিল 3টা গরু। হ্যাঁ, 3টা গরু ছিল। হুম। 3টাতে আপনার সকল খরচ বাদ দিয়ে 1 লক্ষের 1 লক্ষ উপরে টাকা ছিল। লাভ ছিল। কয় মাসে? এ 4 মাসে। 4 মাসে। হুম। দর্শক ভাইরা দেখেন, আমার হে নাজমুল ভাই, সে হলো একজন অভিজ্ঞ খামারি। সে কিন্তু আগে চাকরি করতে ঢাকায় কোম্পানিতে, কোম্পানি চাকরি ছেড়ে দিয়ে এসে ছোট আকারে মানে স্বল্প আকারে খামার শুরু করছে। আস্তে আস্তে সে খামার বৃদ্ধি করবে। আপনি তো দেখতেছেন মানে খামার কি আরো বাড়ানোর ইচ্ছা আছে? হ্যাঁ ইনশাল্লাহ বাড়ানোর ইচ্ছা আছে। ওই যে 3টা ছিল 5টা করছি, এবং ও। এই সেট বিক্রি করার পরে আরো বৃদ্ধি করার সম্ভাবনা আছে ও আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা। দর্শক ভাইরা দেখেন, আগের সেটে ছিল তার 3টা গরু। 3টা থেকে প্রায় 4 মাসে প্রায় সকল খরচ বাদ দিয়ে 1 লাখ টাকার মতো লাভ আসছিল। 3টা। এখন দেখেন তার খামারে মোট হলো 5টা গরু আছে। এই যে এখন দেখেন সবগুলো, এই যে 5টা গরু একই সাইজের, একই কালারের। এর একটু বড়। আপনি এগুলা কত টাকা দিয়ে কিনছিলেন এক একটা? এগুলো এক একটা প্রায় 58, 59, 57 এরকম পড়ছে এভারেজে। এবার আছে এটা কত দিয়ে কিনছিলেন? এই বড়টা, এই যে বড়টা। এইগুলোতে একটু বেশি পড়ছে, 70,000 এর উপরে। এটা 70। এটা কয় দাঁত ছিল? এটা 2টা ছিল, 2টা। এই সবগুলা কি কোরবানি প্রজেক্ট আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো কোরবানি, কারণ সামনে যেহেতু কোরবানি, হ্যাঁ হ্যাঁ। এজন্য সবগুলাই একই লাল কালারে কেনা হয়েছে। কারণ গত বছর আমি কোরবানির আগে সবগুলো লাল করছিলাম। হ্যাঁ, লালে ভালো চলে তো লাল কোরবানির গরু ভালো সামনে। চলে। আপনার এইটাই দিয়ে মোট কয়টা সেট হচ্ছে মানে? এটা দিয়ে তাও 3 থেকে 4টা সেট হচ্ছে। মানে এইটা এখন যেটা আছে এটাতে 4টে। 4টা হবে। হ্যাঁ, এর আগে মানে 3টে চলে গেছে। 3টা চলে গেছে। হ্যাঁ, দর্শকেরা দেখেন, নাজুল ভাই আসলে একজন অভিজ্ঞ হয়ে গেছে খামারি সম্পর্কে, গরুর খামারের। সে বুঝে গেছে যে গরুর খামারে আসলে লাভ আছে, লস নাই। দেখেন এটা হলো তার 4টা সেট। তার খামারে সে 4 মাস করে গরু লালন পালন করে, মোটামুটি ভালো টাকা প্রফিট আসে। আমি মিথ্যে বলতেছি না। দেখেন এই যে নাজমুল ভাই যে খামারি, সে নিজেই বলতেছে। আপনি কি আসলে মিথ্যে বলতেছেন দর্শককে না না, শোনানোর আমি জন্য, নাকি আসলেই লাভ আছে? আমি মিথ্যা বলবো কেন? কারণ আমার ভিডিও তো আমার পাশের লোক দেখতেছে, যারা আমার সাথে কেনা বেচা করে, আশেপাশে খামার করতে, এরাও জানে, এরাও দেখতেছে। মিথ্যা বলার তো কিছু নাই। হ্যাঁ, ও আচ্ছা। আপনি এদেরকে কি কি খাদ্য তালিকায় কি কি রাখেন এদের? আমি ধরেন আমার এগুলা কেনা প্রায় 1 মাস পার হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। আপাতত আমি এদেরকে ওইভাবে কিছুই খাওয়াই না, জাস্ট সামথিং কিছু খাবার খাওয়াইছি, ভুসি, গুঁড়া, আর ওই আমার ঘাস আছে, পর্যাপ্ত ঘাস আছে, প্রায় 1.5 বিঘা জমিতে আমি ঘাস লাগাইছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, ওখানে এখন বিষয় হলো, আমি যদি খামার, দর্শক ভাইরা যদি কেউ নতুন খামার করতে চায়, তাদেরকে কি নজর বেশি দিতে হবে? ঘাসের দিকে কি নজর? অবশ্যই, মানে গরুতে যদি প্রফিট পেতে চায়, হ্যাঁ। তাকে অবশ্যই ঘাসের দিকে আগে ফোকাস দিতে হবে। হ্যাঁ, কারণ ঘাস যদি পর্যাপ্ত থাকে, কারণ গরুকে আপনি শুধুমাত্র খাদ্য খাওয়ায়া, ঠিক আছে, হ্যাঁ। গরুতে প্রফিট পাওয়া খুবই কম, কষ্টকর। হ্যাঁ, হলেও ওটা সীমিত। আর আপনার যখন ঘাস থাকবে, ঘাস থাকলেও মানে অর্ধেক আপনি ঘাস খাওয়ায় পেট ভরাই দিবেন, বাদ বাকিটা যখন খাদ্য দিবেন, তখন ওইটা আপনার এভারেজে খরচটা কমে যাবে, ও আচ্ছা। তখন লাভের অংশটা বেশি হবে। তার মানে গরুর খামার করতে গেলে অবশ্যই মাঠে ঘাস থাকতে হবে। আপনার কয় বিঘা, কতটুকু জমিতে ঘাস গাড়া আছে? আমার প্রায় 1.5 বিঘা জমিতে ঘাস মানে লাগানো কি আছে। ঘাস কাটছেন? ওগুলা যে নেপিয়ান। নেপিয়ার ঘাস কাটছেন। দর্শক ভাইরা দেখেন, এই নাজমুল ভাই তার খামারের গরুকে খাওয়ানোর জন্য তার মাঠে 1.5 বিঘা
জমিতে ঘাস গাড়ানো আছে, সেই ঘাস কেটে কেটে খাওয়ায়। আসলে দর্শক ভাইরা, খামারে যদি করতে চান অবশ্যই আপনাকে মাঠে ঘাস কাটতে হবে। ঘাস না গাড়লে গরুতে লাভবান করা খুবই কষ্টকর। দানাদারের উপর নির্ভর করলে আসলে লাভ কম হবে। খাদ্যর বর্তমানে যে দাম, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঘাস গাড়বেন, তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। নাসুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। আর দর্শক ভাইরা, আপনারা যদি নতুন খামার করতে চান বা যে কোনো পরামর্শ নিতে চান, তাহলে অবশ্যই এই নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমি আর নাজমুল ভাইদের সাথে আপনাদের যোগাযোগ করাই দেবো। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক ভাইরা, আপনারা ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন।